তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। তালিকায় এই 7 জনও বড় পদক্ষেপ। আগেই জারি হয়েছিল নোটিশ। এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় আদালত অবমাননার রুল জারি করল উচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশে তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ উচ্চ প্রাথমিকের বিক্ষোভকারী 7 জন চাকরিপ্রার্থীর বিরুদ্ধে জারি হল রুল। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও আইনজীবীদের উপর হামলার ঘটনায় এদিন রুল জারি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাজর্ষি ভরদ্বাজের বৃহত্তর বেঞ্চ সব অভিযুক্তের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। এদিন মামলার শুনানিতে কুণাল ঘোষের আইনজীবী জানান, ঘটনার দিন তাঁর মক্কেল উপস্থিত ছিলেন না, রাজারহাটে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন। এদিকে আইনজীবীদের আইনজীবী আদালতে বলেন, এরা কেউ আদালতের পরোয়া করে না, আদালত অবমাননার রুল জারি করুন, তাহলেই কথা শুনবে। হাইকোর্ট জানায়, গত 2 মে প্রাথমিকভাবে বলেছিলাম এটা অপরাধমূলক কাজ। আদালত অবমাননার নোটিশ পেলে 15 দিনের মধ্যে জবাব দিতে হবে। তবে কেউ হলফনামা জমা দেননি। কেন দেরি হলো তা জানতে চাইছি না। সকলের বিরুদ্ধে রুল জারি করছি। আদালতের নির্দেশের পরেও হলফনামা জমা না দেওয়ায় তৃণমূল নেতার বিরুদ্ধে রুল জারি হয়েছে। প্রসঙ্গত, গত 25 এপ্রিল কর্মশিক্ষা শারীরশিক্ষায় অতিরিক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির স্লট গতি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামীম বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত সহ বেশ কিছু আইনজীবীকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরিপ্রার্থীদের একাংশের বিরুদ্ধে। পাশাপাশি বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে হাইকোর্ট চত্বরেই। হাইকোর্টের বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ায় ঘটনায় আদালত অবমাননার মামলার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানের দৃষ্টি আকর্ষণ করেন।